থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পেশাল সায়েন্স ক্লাসেস। আজকে আমরা তিন পিতা পুত্র মিলে লসাগু এবং গসাগু শিখব চারটি নিয়মে। এই দেখো উপরে লেখা আছে। তো লসাগু এবং গসাগু আমার ছেলে রিয়ান এবং হিরাস আমার সঙ্গে রয়েছে। প্রথমে রিয়ানকে বলবো যে লসাগু এর পুরো নাম কি? লসাগুর পুরো নাম হচ্ছে ল থেকে লঘিষ্ঠ, সা থেকে সাধারণ, আর দু থেকে গুণিতক। বাহ, ভেরি গুড। তাহলে লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। তবে পুরো নামটা লিখে নি। লঘিষ্ঠ মানে ছোট, আর সাধারণ মানে দুই জায়গায় আছে, আর গুণিতক মানে হচ্ছে চারের গুণিতক, যেরকম চারের যাতে যাতে দিয়ে ওটাতে ভাগ যায়, ওটা দিয়ে যে যে সংখ্যাকে ভাগ যায়, লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। তো আমরা প্রথমেই চেষ্টা করব 4, 6 এবং 8 লসাগু বার করার। প্রথমেই আমরা 4, 6, 8 লসাগু বার করব চারটা পদ্ধতিতে। চারটা পদ্ধতিতে জানতে পারবে। তো লসাগু লসাগু তিনটা শব্দ রয়েছে, লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। হ্যাঁ, তো 4 ও 6 এবং 8 বাবা নড়লে হবে না। 4, 6 এবং 8 লসাগু বার করতে গেলে আমরা ফার্স্টে কি করব? এই তিনটা অক্ষর বার করব, তিনটা শব্দ বার করব। গুণিতক বার করব, এদের সাধারণ বার করব। গুণিতকগুলো আমাদের সাধারণ গুণিতক কে, তাদের মধ্যে লঘিষ্ঠ নিব। যেমন কি? দাঁড়াও বাবা, আমি জিজ্ঞাসা করবো, তখন উত্তর দেবে। ঠিক আছে। তো 4 গুণিতক বলবে রিয়ান। 4 গুণিতক কি কি হবে? 4, 8, তারপর 12, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে 4 লক্ষ, তারপর 400, অনেকগুলো আছে। কতগুলো হবে? ইনফিনিটি পর্যন্ত। তো 4 গুণিতক বলতে যে যে সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যায়, যে যে সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যায় সেগুলো হচ্ছে 4 গুণিতক। তো 4 দ্বারা ভাগ করা যায় থাকে, 4 ঘরের নামতা বলতে থাকি আমরা। 4 একে 4, 4 2 8, 4 3 12, 16, 20, 24, 28, 52 না, 28, 32, 36, 40, 44, 48, 52 করে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত, তাই তো? হ্যাঁ তো এগুলো হচ্ছে গুণিতক। হ্যাঁ। কার গুণিতক? 4 গুণিতক। মানে এই সংখ্যাগুলিকে, এদের প্রত্যেককে 4 দিয়ে ভাগ করা যায়। 12 এবার হিরাস বলবে 6 গুণিতক। বাবা নাচো না বেশি। 6 গুণিতক হচ্ছে 6, 12, 6 ঘরের নামতা বলতে হবে 6, 12, 18, 24, 30, 36, 42, 48 করতে করতে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। 6,000, 6 লক্ষ, 12 লক্ষ, 12 কোটি এরকম চলতে থাকবে। এই সংখ্যাগুলিকে, প্রত্যেকটা সংখ্যাকে 6 দিয়ে ভাগ করা যায়, তাই এগুলো হচ্ছে গুণিতক 6। এবার 8 গুণিতক। 8 গুণিতক 8 একে 8, 8 2 16, 8 3 24, 8 4 32, 8 5 40, তাই তো বাবা? রিয়ান তুমি নড়ছো বেশি। 48, 56 এই করে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা গুণিতক বার করলাম। যাদের লসাগু বার করতে বলছে, ফার্স্ট পদ্ধতি করছি আমরা, প্রথম পদ্ধতি। 4টা পদ্ধতিতে আমরা করবো অঙ্কগুলো। তো গুণিতক বার করেছি, 4 গুণিতক, 6 গুণিতক, 8 গুণিতক, এই কাজটা করে ফেলেছি। এরপরে গুণিতকগুলোর মধ্যে সাধারণকে, সাধারণ বলতে কি? কমন। কমন মানে কি বাবা? মানে
এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। কোন গুণিতকগুলা, যে গুণিতকগুলা 4-এরও গুণিতক, 6-এরও গুণিতক, 8-এরও গুণিতক, সেগুলোকে বলছে সাধারণ গুণিতক। যেমন ইনফিনিট, ইনফিনিটি নেব না, ইনফিনিটি অনেক বড়। ইনফিনিটি অনেক বড়। আমরা দেখছি 4-এর ঘরে দেখতে পাচ্ছি এখানে আছে 8, এখানে তো 8 নাই, 8 চলবে না। 8 কি হবে? 3 জায়গাতেই থাকতে হবে। 3 জায়গাতেই থাকতে হবে। তাহলে কত হবে? এখানে দেখতে পাচ্ছি আমরা একটা 24 আছে, এখানেও একটা 24 আছে, এখানেও একটা 24 আছে, আর এখানেও আছে একটা 48, এখানেও একটা আছে 48, আর এখানেও আছে 48, আর বাকিগুলা এখানে 4 আছে তো এখানে নাই, এখানে 8 আছে, এখানে আছে তো এখানে নাই। 3 জায়গাতেই থাকতে হবে কমন গুণিতক, যেগুলা সাধারণ গুণিতক। তো এরকম কতগুলা সাধারণ গুণিতক পাওয়া যাবে? কতগুলা? এই 3টা সংখ্যা সাধারণ গুণিতক কতগুলা হতে পারে? সাধারণ গুণিতক হতে, সাধারণ গুণিতক অনেকগুলো হতে হবে। ভেরি গুড। সাধারণ গুণিতক আমরা যদি আরো বড় বড় সংখ্যা নিয়ে আসি, সাধারণ গুণিতক 2-3টা হবে না, হাজার হাজার লক্ষ লক্ষ হবে। তো এই হাজার হাজার গুণিতকের মধ্যে, সাধারণ গুণিতকের মধ্যে লঘিষ্ঠকে, লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে ছোট। লঘিষ্ঠ মানে কি? ছোট। ছোট। এদের মধ্যে ছোট কে? 48 গুলা ছোট না 24 গুলা ছোট? না স্যার, ছোট তো হচ্ছে 4, কিন্তু 4 তো সাধারণ না, 4 চলবে না। যেটা সাধারণ কমন সেটা তো 48 এবং 24-এর মধ্যে সাধারণ গুণিতক কে? সাধারণ গুণিতক হচ্ছে 24 এবং লঘিষ্ঠ। শুধু সাধারণ নিলে হবে না, লঘিষ্ঠ নিতে হবে, কারণ আমরা ল বার করছি, এই যে লঘিষ্ঠ। তাই ফার্স্টে গুণিতক লিখেছি প্রত্যেকের, তারপরে সাধারণগুলোকে আমরা চয়েস করেছি, তারপরে সাধারণগুলোর মধ্যে যেটা সব থেকে ছোট সেটা হচ্ছে লঘিষ্ঠ। তাই লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ এদের লসাগু হচ্ছে কত? এদের লসাগু হচ্ছে 4, 6, 8 এর লসাগু কত? 24। রিয়াল দুষ্টুমি করে নেওয়া। এটা 1 নম্বর পদ্ধতি। এবার 2 নম্বর পদ্ধতি রয়েছে কি? শর্টকাট পদ্ধতি। শর্টকাট পদ্ধতি দ্বারা বদ্ধ হচ্ছে, তোমাকে জিজ্ঞাসা করবো শর্টকাট পদ্ধতি 4, 6, 8 এর শর্টকাট পদ্ধতি লসাগু আমরা কিভাবে বার করবো? রিয়ান বলবে, ভালো করে বুঝিয়ে বলো। আর প্রথমে বড়টাকে থাপটাকে ধরতে হবে। বড়টাকে পরিষ্কার করে, বড়টাকে খপ করে ধরবো, বড় সংখ্যাটাকে। মানে 8 এ তারপর 8 তে 4 দিয়ে ভাগ যায়, কিন্তু 8 তে 6 দিয়ে ভাগ যায় না, তো বড়টাকে ডাবল করতে হবে। তো হয়ে গেল 16। 16 তে 6 দিয়ে যায়, 6 দিয়ে যায় না। আর কিন্তু 16 তে 4 দিয়ে আনলেও হবে না, 6 দিয়ে যাচ্ছে না। তো 8 তে ট্রিপল করতে হবে। ট্রিপল করলে হয়ে যায় 24। এবার 24 তে আর 24 তে 6 দিয়েও যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে, তো 24 এর লসাগু। ভেরি গুড। তো বলার বিষয়বস্তু হচ্ছে যে যে সংখ্যাগুলোর লসাগু বার করতে হবে, 2 নম্বর পদ্ধতি, যাকে বলে শর্টকাট পদ্ধতি বলি আমি। শর্টকাট পদ্ধতি হচ্ছে ছোট সংখ্যা এরকম যদি থাকে, তাহলে এই লসাগু বার করতে গেলে এদের মধ্যে বড় সংখ্যাটাকে আমরা প্রথমে চয়েস করব, আমার ছেলের ভাষায় খপ করে ধরবো। এই 8কে কি 4 দিয়ে ভাগ যায়? যায়। 8কে কি 6 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে 8 লসাগু হচ্ছে না। যদি যেতে গেলে 8ই লসাগু হতো, তাহলে 8কে আমরা ডবল করবো, 16। 16কে 4 দিয়ে গেলে 6 দিয়ে যায় না, তো 8কে 3 গুণ করবো, 24। এবার 24কে 4 দিয়েও যায়, 6 দিয়েও যায়, অতএব 4, 6, 8 এর শর্টকাট পদ্ধতিতে লসাগু বার করলে কত হবে? 24। 24। ভেরি গুড। তাহলে শর্টকাট পদ্ধতিতে হচ্ছে 24 লসাগু। আসলে লসাগুর মানে কি? লসাগুর মানে যদি কোনো বাড়িতে মনে করলাম যে 4টাও বাচ্চা থাকতে পারে, 6টাও বাচ্চা থাকতে পারে, 8টাও বাচ্চা থাকতে পারে, তো আমি 4ও থাকতে পারে, 6ও থাকতে পারে, 8ও থাকতে পারে, তাই কয়টা চকলেট নিয়ে গেলে 4জন থাকলে সমান ভাগে ভাগ করতে পারবো, 6জন থাকলে সমান ভাগে ভাগ করতে পারবো, 8জন থাকলে সমান ভাগে ভাগ করতে পারবো। মিনিমাম কতগুলো চকলেট নিয়ে গেলে? তাই 24টা চকলেট নিয়ে গেলে। 24-এর যদি কম চকলেট নিয়ে যায়, তাহলে আমরা সমানভাবে ভাগ করতে পারবো না, 4জন, 6জন কিংবা 8জন, যে কোনো জন যদি থাকে। আরো সহজ ভাষায় বললে 4, 6, 8 এর লসাগু মানে এমন একটা সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাকে 4 দিয়ে ভাগ যায়, যে সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ যায়, যে সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ যায়। অর্থাৎ এমন একটা ভাজ্য বলতে পারি আমরা, এমন একটা সংখ্যা, এমন একটা গুণিতক, এদের সাধারণ গুণিতক, যাকে 4 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে ভাগ যায়, এবং সেই গুণিতকটা হচ্ছে লঘিষ্ঠ, ছোট।
যেমন অর্থাৎ আমি যদি 24টা চকলেট নিয়ে যাই তাহলে 4 জন থাকলে 6টা করে দিব, 24টা চকলেট নিয়ে যাই 6 জন যদি বাই চান্স থেকে যায় 4টা করে দিব, 24টা চকলেট নিয়ে যাই 8 জন যদি থাকে বাই চান্স তাহলে কটা করে দেব? 3টা করে দেব। তাহলে কি স্যার আমি 24টা নিয়ে গিয়ে 48টা নিয়ে গেলে হবে না? হ্যাঁ, 48টা নিয়ে গেলে 24-এর ডবল 48, তাই 24টা নিয়ে গেলে যতগুলো করে পাই 48টা নিয়ে গেলে ডবল পাবে। তো 48টাও নিয়ে গেলেও হবে, কিন্তু সাগু হবে, কি হবে? সাগু, সাধারণ গুণিতক, কিন্তু লঘিষ্ঠ হলো না। আমি যদি 48টা চকলেট নিয়ে যাই তাহলে সাগু হচ্ছে, কি হচ্ছে? সাগু, কিন্তু লঘিষ্ঠ হচ্ছে না। লঘিষ্ঠ মানে মিনিমাম, কমপক্ষে ছোট। ছোট কোন সংখ্যাকে 4 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়, সেটাই হচ্ছে লসাগু। তো আমরা 2 পদ্ধতিতে করলাম, এবার আমরা 3 নম্বর 4 নম্বর পদ্ধতিতে করব। এবার 3 নম্বর পদ্ধতিতে, বাবা একটু স্থির, 3 নম্বর পদ্ধতিতে আমরা লসাগু বার করব। 3 নম্বর পদ্ধতিটা কি ভালো করে দেখো। আমি করি, তারপর পরেরটা তুমি করবে বাবা। 4কে আমরা উৎপাদকে ভাঙাবো। 4কে যদি উৎপাদকে ভাঙাই, 4কে 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে 4। 6কে কত কত দিয়ে ভাগ যায় বাবা? 2 দিয়ে ভাগ দিলে 3 হবে। 8কে 2 দিয়ে ভাগ, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবো আমরা। 2 4 8, 4কে আবার ভাঙাবো, 2 2 4। অতএব আমরা লিখতে পারি 4 মানে উৎপাদকে 2 গুণন 2, 6 মানে 2 গুণন 3 এবং 8 মানে 2 গুণন 2 গুণন 2। অতএব লসাগু কত? এবার লসাগু বার করার জন্য কি করতে হবে? আমি করছি। এই সাইডে একটা 2 আছে, আর এই সাইডে একটা 2 আছে, এই সাইডে একটা 2 আছে। তবে 3 বার 2 লিখব না, এই 3টা 2 মিলে হয়ে গেল কমন নিলাম একটা 2। এবার এই তো এইখানে একটা 2 আছে, এইখানে নয়, কিন্তু এইখানে আছে। তো এইখানে দুটো মিলে একটা 2 হয়ে গেল। এবার এইটাকে ছোট হয়ে গেছে, এইখানে একটা 3 আছে, এইখানে একটা 2 আছে, তো হবে না। যেটা বাকি আছে ওগুলো তো লিখতে হবে। তো হয়ে গেল 2 × 2 হয়ে গেল 4, 4 × 3 হয়ে গেল 12, 12 2 24। ভেরি গুড। তো আমার ছেলে কি বলতে চাইছে, যে আমরা এরকম উৎপাদকে বিশ্লেষণ করার পরে লসাগুর বেলাতে যে কমনগুলো আছে 2 2 2 মিলে একটা 2 হলো, এখানে 2, এখানে নাই, এখানে 2 মিলে আরেকটা নিলাম। কমনগুলো তো নিবে, আনকমন নিতে হবে লসাগুর বেলায়। এখানে 3 আছে, এখানে কোথাও নাই, তবু নিতে হবে। এখানে 2 এর জুড়ি পাইনি কোথাও, তবুও নিতে হবে। নেওয়ার পরে সবাইকে গুণ করলে 2 2 4 3 12, 12 2 24 হচ্ছে লসাগু। এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা ডাইরেক্ট করতে পারি একবারে। দাঁড়া বাবা, দাঁড়া, আমি লিখে দিই। 4 6 8, 4 নম্বর পদ্ধতিতে আমার ছেলে একবারে করবে। সাইড আসো। এগুলো সবাইকে 2 দিয়ে ভাগ যায়, তো 2 দিয়ে ভাগ করব। তো ওটা পরে দাও, আগে লিখে নাও। তো এটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 6টা 3, আর ইংরেজি তো লিখে, আর এটা 8তে যদি 2 দিতে হয় তাহলে হয়ে যাবে 4। এবার একজনতে যাচ্ছে না, কিন্তু 2 জনতে গেছে। এবার দাগ দাও। তো এবার আরেকবার 2 দিয়ে করতে হবে ভাগ। তারপর এটা হয়ে যাবে 1, আর 3কে 2 দিয়ে ভাগ যায় না, তো 3টাতে 3 রাখলো, আর এখানে 2তে 4 দিয়ে ভাগ করলে হয় 2। অতএব লসাগু লেখো। অতএব লসাগু, অতএব তাড়াতাড়ি লেখো। অতএব লসাগু, একটু বড় করে, লসাগু সমান সমান এখানে 2 বসাতে হবে। 2 কিন্তু এখানে আছে 2, তো 2 আছে, কিন্তু এখানে আছে 1 ডালে দেওয়ার সময় 1 ইনটুতে রুটাই হয়, কিন্তু 1 লিখতে হবে না, যেহেতু ওটাই গুণ হয়। তো ইনটু 2 লিখলে পরিবর্তন হবে না, ওটা উত্তর হবে। সমান। এবার 2 2 4, 4 3 হয়ে গেল 12, 12 2 24। 24 লিখে দাও। এটা হয়ে গেল 24। তাহলে যে পদ্ধতিতেই করি না, এটা 4টা পদ্ধতিতে
আছে, এটা তো 24, এটা তো 24, আগের বেলা তো 24, আগের তো 24 তো এসেছে। এটা হচ্ছে 4 পদ্ধতিতে আমরা লসাগু নির্ণয় করলাম। তবে যদি বড় বড় সংখ্যা থাকে তাহলে শর্টকাট পদ্ধতিতে করা একটু মুশকিল, তখন এই পদ্ধতি তোমরা করবে, আশা করি সহজ হবে। এবার আমরা যাচ্ছি গসাগুর জন্য। এদিকে চলো বাবা, ওদিকে এত চঞ্চল হলে হয় না বাবা। এরপরে গসাগু, হিরাজ বলবে গসাগুর পুরো নাম কি? গসাগুর পুরো নাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ভেরি গুড। গরিষ্ঠ, গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ মানে বড়। গরিষ্ঠ মানে বড়। সাধারণ গুণনীয়ক। এবার যদি বলি 4, 6, 8 আমরা গসাগু বার করবো, সহজটা নিচ্ছি। তাহলে 4 আমরা আগে প্রথম পদ্ধতি মানে হচ্ছে 3টা শব্দের পরিচয় বার করব, গুণনীয়ক বার করব ফার্স্টে এই 3 জনের, তারপরে 3 জনের মধ্যে সাধারণগুলো খুঁজে বার করব, তার মধ্যে গরিষ্ঠটা নিব। 4 গুণনীয়ক হিরাজ বলবে। 4 গুণনীয়ক 1, 2, 4। ভেরি গুড। অর্থাৎ গুণনীয়ক বলতে বোঝায় যে যে সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ যায়। 4 গুণনীয়ক বলতে যে যে সংখ্যা, যারা সোজা হয়ে বসো, কেন এরকম বদমাশি করো? আমার পা ব্যথা হয়ে গেছে। আরেকটু, যে যে গুণনীয়ক বলতে যে যে সংখ্যা দিয়ে, মানে এটা ভাজক, যে যে সংখ্যা দিয়ে একে ভাগ করা যায় নিঃশেষে, তাকে বলা হচ্ছে এদের গুণনীয়ক। এবার রিয়ান বলবে 6 গুণনীয়ক কি? 6 গুণনীয়ক হলো 1, তারপর হয়ে গেল 2, তারপর 3, তারপর 6। ভেরি গুড। 8 গুণনীয়ক কি? 1, তারপর 2, তারপর 4, তারপর 8। মানে 8কে 1 দিয়ে ভাগ যায়, 8কে 2 দিয়ে ভাগ যায়, 8কে 4 দিয়ে ভাগ যায়, 8কে 8 দিয়ে ভাগ যায়। গুণনীয়ক নির্দিষ্ট আছে, এটা অসংখ্য আছে। গুণনীয়ক নির্দিষ্ট আছে, কিন্তু গুণিতক অসংখ্য আছে। ভেরি গুড। এবার এদের মধ্যে আমরা গুণনীয়ক বার করে ফেলেছি, এবার সাধারণ বার করব। তো সাধারণ যদি বার করতে হয়, এবার হিরাজ বলবে এই 4 গুণনীয়ক, 6 গুণনীয়ক, 8 গুণনীয়কের মধ্যে সাধারণ কোনগুলা কোনগুলা? 1, 2। এখানেও আছে 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 2, এখানেও 2, এখানেও 2। এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। 1 এবং 2 4 গুণনীয়ক, 6 গুণনীয়ক, 8 গুণনীয়ক। মানে 4কেও 1 দিয়ে 2 দিয়ে ভাগ যায়, 6কেও 1 দিয়ে 2 দিয়ে ভাগ যায়, 8কেও 1 দিয়ে 2 দিয়ে ভাগ যায়, অ্যাকচুয়ালি 1 দিয়ে সবাইকেই ভাগ যায়। তো এর মধ্যে কি করতে হবে? সাধারণগুলো এনসার্কেল করলাম, গোল করলাম। এবার গরিষ্ঠ, গরিষ্ঠ মানে বড়। 1 বড় না 2 বড়? 2 বড়। তো অতএব গসাগু কত হচ্ছে? আর আজকে আমরা গসাগু হচ্ছে 2। লসাগু করব। বর্ণস আজকে না বাবা, দুষ্টুমি করো না। না না, দর্শকগুলা দেখছে, বলবে রিয়ান দুষ্টু। এবার 2 নম্বর পদ্ধতি শর্টকাট পদ্ধতি। এবার হিরাজ বলবে এর শর্টকাট পদ্ধতি কিভাবে আমরা গসাগু বার করব। 4, 6, 8 এর গসাগু কিভাবে বার করব? প্রথমে 4টাকে ধরতে হবে, ছোটটাকে আমরা চয়েস করব, খপ করে ধরবো। তারপর দেখতে হবে ই দুটা দিয়ে 4কে ভাগ যায় কিনা। ভুল কথা। দিয়ে 4টা ধরতে হবে, তখন দেখতে হবে যে 8টে 6টাতে 4 দিয়ে ভাগ যায়। তো তুই বলছিস 6 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যাবে কেন? 4কে আমরা খপ করে ধরবো, দেখবো বড় গুলাকে 4 দিয়ে ভাগ যায় কি যায় না? 4কে দিয়ে ভাগ না, বড় গুলাকে কি 4 দিয়ে ভাগ যায়? যাচ্ছে না, কোনটা 6 দিয়ে ভাগ যাচ্ছে না। 6 দিয়ে না, 6কে আবার ভাগ 6কে করে। ভাগ যাচ্ছে না, কাকে? 6কে। 6কে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, একটু চিন্তা করে বলবে, তাড়াতাড়ি বলবে না। তো 6কে 4 দিয়ে ভাগ না গেলে তখন আবার কি করা? ছোটটা কি হবে কি গসাগু না হবে না? না, ছোট যাতে আমরা আরো ছোট করব, মানে 2 দিয়ে ভাগ তুমি করে চুপ দেব। করো, তুমি চুপ করো। ছোটটাকে কি করতে হবে বাবা? 2 দিয়ে আধা করতে হবে। অর্ধেক করে নেবো বা 3 ভাগের 1 ভাগ করে নেবো। তাকে অর্ধেক করি, 4কে অর্ধেক করলে কত হয়? 2। 2 দিয়ে কি সবাইকে ভাগ যায়? তাহলে গসাগু কত হবে? 2। তাহলে গসাগু হবে 2। দেখো প্রথম পদ্ধতিতেও 2 আসলো, দ্বিতীয় পদ্ধতিতেও 2 আসলো। এবার আমরা 3 নম্বর পদ্ধতি করব। 3 নম্বর পদ্ধতি বলতে 4কে আমরা ভাঙাবো, 2 দিয়ে 4, 6কে আমরা ভাঙাবো, 2, 3, আর কত? 8কে ভাঙাবো আমরা, 2, 4 হবে। 4, 2, 2। এবার এদের মধ্যে দেখবো
4 বলতে 2 গুণন 2 উৎপাদকে ভাঙালে, 6 বলতে 2 গুণন 3 উৎপাদকে ভাঙালে, 8 মানে 2 গুণন 2 গুণন 2 উৎপাদকে ভাঙালে। অতএব গসাগু আমি তোর মতে করে দিচ্ছি। লিখতে সময় লাগবে বাবা। দশাগু হচ্ছে এখানে 2 2 2 আছে, 2 নিলাম কিন্তু এখানে গসাগু কিন্তু দশাগু ভুল করবে না কিন্তু, দশাগু আছে তো এখানে একটা 2 এখানে একটা 2 হলো 2। হবে না, ভুল উত্তর। আমার ছেলে ভুল বলছে। গসাগুতে শুধু কমনটা নিতে হয়, গসাগুতে আমরা আনকমন নিব না। লসাগুর বেলাতে আনকমন গুলাও নিব, কিন্তু গসাগুর বেলায় শুধু কমন নেব। চঞ্চল হলে এখন ভুল হয়ে যাবে। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, সেই 2 নিলাম গসাগুর বেলায়। এখানে 2 আছে, এখানেও আছে, কিন্তু এখানে নেই, চলবে না বাজারে, ওটা ওটা গসাগুতে নেওয়া যাবে না। এখানে 3 আছে, এগুলোতে 3 নাই, 3ও নেওয়া যাবে না, গসাগু হচ্ছে শুধু 2। 4 নম্বর পদ্ধতি আমরা একটা 3টা শব্দের বিচারে করেছি, একটা শর্টকাটে করেছি, আর একটা উৎপাদকে ভেঙে করেছি। এবার আমরা একসঙ্গে করব 4 6 8 এর গসাগু বার করব। হিরাস বলবে গসাগু চিন্তা করে, ভুল না করে গসাগু কি করে বার করব আমরা। প্রথমে থেকে আমি এগুলো সবকে 2 দিয়ে ভাগ করতে হবে। করো, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে লেখো। 2 2 4, 2 3 6, 2 4 8। অন আবার ভুল করছে আমার ছেলে। আমি বলে দিচ্ছি যে দশাগুর বেলায় এটা এটা ভাগ যাচ্ছে না তো থেমে যাও। ভেরি গুড। গসাগুর বেলাতে যদি প্রত্যেককে ভাগ না যায়, তাহলে আমরা আর উৎপাদকে ভাঙাবো না, আর ভাগ করব না, এখানেই থেমে যাব। এবং শুধুমাত্র এই দিকে যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে গসাগু। তাই 2কে ভাগ যাচ্ছে 2 দিয়ে, 4কে যাচ্ছে কিন্তু 3কে যাচ্ছে না। স্টপ হেয়ার, স্টপ হেয়ার, এখানে থেমে যাও, এটাই হচ্ছে উত্তর। অতএব গসাগু হচ্ছে 2। 2 বুঝা গেল? এবার আমাকে দাও, এবার মনে করলাম, হিরাস তোমার বইটা নিয়ে আসো। এবার আমাকে দাও প্লিজ। তো একটা কথা বলতে ভুলে গেছি আমরা, যে গসাগুর মানে কি। আমরা 4 6 8 এর গসাগু বার করলাম, গসাগু হয়েছিল 2, 4টা পদ্ধতিতেই। গসাগু মানে হচ্ছে এমন একটা গুণনীয়ক, বড় গুণনীয়ক, যেটা 4-এরও গুণনীয়ক, 6-এরও গুণনীয়ক, 8-এরও গুণনীয়ক। অর্থাৎ 4 6 এবং 8 এই প্রত্যেককে 2 দিয়ে ভাগ যায়, এবং এটাই বড়। 2 এর থেকে বড় কোনো সংখ্যা নেই যেটা দিয়ে 4কে 6কে 8কে প্রত্যেককে ভাগ যাবে। তো গসাগু মানে কি? গসাগু মানে বলতে পারি আমরা এইভাবে, যে 4টা আপেল, 6টা কমলা লেবু, আর 8টা হচ্ছে মৌসুমী। 4টা আপেল, 6টা কমলা লেবু, আর 8টা হচ্ছে মৌসুমী ফল, 3 রকমের ফল বা কলা, 8টা কলা। ম্যাক্সিমাম কতজন থাকলে আপেল, কমলা লেবু, কলা প্রত্যেকটাই তাদেরকে সমান করে ভাগ করে দেওয়া যাবে? তাহলে যদি 2 জন থাকে খুব বেশি, তাহলেই ভাগ করা যাবে। 3 জন হলে এটাকে ভাগ করা যাবে, এই দুটাকে ভাগ যাবে না 3 দিয়ে। 4 হলে এটাকে যাবে, এটাকে যাবে, এটাকে যাবে না। 5 হলে এটা তো শর্ট পড়ে যাবে। তাই বড় সংখ্যা, যে সংখ্যা দিয়ে একেও ভাগ যায়, একেও ভাগ যায়, একেও ভাগ যায়, সেই বড় সংখ্যাটা হচ্ছে 2। আর যদি এরকম কোনো বড় সংখ্যা না থাকে, তাহলে গসাগু সবসময় হবে 1। কারণ মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1, কারণ 1 দিয়ে তো সবাইকে ভাগ যায়। যদি মনে করলাম 3টা কমলা লেবু নিয়ে গেলাম, 5টা আপেল নিয়ে গেলাম, ম্যাক্সিমাম কতজন থাকলে সমান ভাগে ভাগ করব? কাটাকাটি না করে, ভাঙাভাঙি না করে, তাই তো বাবা? তাহলে 3 আর 5 এর গসাগু কত? 3 আর 5 এর গসাগু 1। তো গসাগু বলতে বোঝাচ্ছে এমন একটা বড় সংখ্যা, এমন একটা বড় গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, যেটা দিয়ে এদের প্রত্যেককেই ভাগ যায়। তাই যদি অঙ্কে থাকে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করা যায়, তাহলে গসাগু বার করো। রিয়ান করবে লসাগু, হিরাস করবে গসাগু, 2টা পদ্ধতিতে। এইখানে আমি লিখে দিচ্ছি 32। আমি আমার মতন পদ্ধতিতে করছি, 2 নম্বর পদ্ধতি। সবাইকে বলে দিচ্ছি আমি। 2 দিয়ে ভাগ করতে হবে, দাঁত দেওয়ার প্রথমে উত্তর তুলে দিতে হবে। 3টে 2 দিয়ে 1 বসলো, এটি বার হয়ে গেল 2 6 12। এবার 2 3 6, 3 বসলো, এটা 12 2 আর
হচ্ছে 2 এইটা 6 2 হচ্ছে 2 4 8 2 3 6 তো 3 বসলো আর 2 2 4 তো 2 বসলো। এবার এদের সবাইতেও 2 দিয়ে ভাগ যায়, তো এদের সবাই আবার 2 দিয়ে বার করছে। 2 এখানে 2 ততই 16 হচ্ছে 2 2 2 2 4 2 3 6 2 4 12 2 4 8 2 4 8 নামতা ভালো করে মুখস্থ করতে বলেছিলাম। 5 10 2 6 12 2 7 14 2 8 16 তবে নামতা না পারলে এই অবস্থায় বাবা। 8 আর এখানে 2 1 2 এটি হয়ে যাবে 16 আর এটা হয়ে যাবে এটি হয়ে যাবে 12। এবার হিরাস ব্রেন ঠিক রাখো, ভুল 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 রাস্তায় যাচ্ছ তুমি। 22 গসাগু 5 6 2 দিয়ে ভাগ করতে হবে। ভয় করলে হবে না, নর্মালি ভাবো যে তোমার কি 3 দিয়ে ভাগ যাচ্ছে সবাইকে। যাচ্ছে। ও যাচ্ছে তো, সরি সরি, মাই মিস্টেক। এটা হলো উপরে 2 এবার এদের সবাইতে এতে যাচ্ছে না, তাও এই দুজনতে যাচ্ছে, তো এই দুজনতে তোর যদি অতএব তো এখানে 4টা হয়ে যাবে 2 হিরাস ক্যামেরা দেখতে পাচ্ছেন, একটু ব্যাকা হও বাবা, এদিকে ব্যাকা হও, এদিকে ক্যামেরা দেখবে। এদিকে ঘুরে আসো। রাখবো টানো যে 9টাতে, তাই না? এবার 2টাতে যদি 80 করি তাহলে হয়ে যায় 4। এবার আবার এই দুজন দিয়ে যাচ্ছে, তো এই দুজনতে আবার তরি 2 দিয়ে 2টা তো 2টা তো 1 হয়ে যাবে, তোমার 9টাতে 9 রাখতে হবে, তোদের 9টা কেন আর 2 3 4টা হয়ে যাবে 2। এবার দিতে হবে না, অতএব অতএব লসাগু হলো 2 ইন্টু 2 ভালো করে হিসাব করো, ইন্টু 2 ভয় করলে হবে না, সাহস করে হিসাব করো। 5টা ইন্টু এখানে 1 2 তাহলে 2টাই হয়, 1 লিখতে হবে না, 9 লিখছো ইন্টু 2। ভুল হবে কেন, একটু সাবধানে করতে হবে বাবা। 2 2 4 4 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 আর 9। আগে কয়েকটা 2 করে নাও, 2 দিয়ে 4 4 দিয়ে 8 8 দিয়ে 16 16 দিয়ে 16 দিয়ে 32 32 দিয়ে 32 দিয়ে 64। 64, এখানে দেখো আর 9 দিয়ে গুণ করো। এখানে ইংরেজিতে লিখি 9 দিয়ে 8 করতে আসলো। আহা তোমার কি অনেক 9 4 হয়ে গেল 36। 36 36 বসলো 6, হাতে থাকলো 3। 9 6 হয়ে গেল বলো 9 6, বলেছিলাম যে জোরজোরে মুখস্থ করতে। 54 আর হাতের 3, হাতের 3 মিলে হয়ে গেল 58। 54 আর 3 কত হয়? 54 আর 3 হয়ে যায় 57। তো 58 বলছো কেন? এখানে হয়ে গেল এখানে কি দশমিক লিখেছো? না, তো কত উত্তর হচ্ছে? 576। লেখো। এখানে হয়ে যাবে 576। এবার অঙ্ক বইটা নিয়ে আসো, উত্তর মিললো কিনা চেক করবো, যাও। ঠিক আছে, এই যে আমার 83টার অন্ত বই। তোমার ছিল লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু। লসাগু 32 72 64, কোনটা দিয়েছিলাম? 3 এর চ নাম্বার।
নয় না বাবা, 4 নম্বর 576। বাহ, ভেরি গুড, চ্যাম্পিয়ন। এটা তো তুমি একটা পদ্ধতিতে করলে, আরো তো পদ্ধতি আছে। আরে এটা দ্বিতীয় পদ্ধতি করলাম আমি। তো প্রথম পদ্ধতিটা কি করবে? প্রথম পদ্ধতিতে আমি 32 কে ভাঙাও, করবে না করবে না? করব। প্রথম পদ্ধতি এটা মিশিয়ে দিতে হবে, দাঁড়াও, বেশি নড়াচড়া করো না। মিশিয়ে দিয়ে আমি আবার করতে পারবো এটা। আর হিরোস দাদা আবার করতে পারবে। হিরোস দাদাও দ্বিতীয় পদ্ধতি করছে। তো আমি দ্বিতীয় দাদা বলো, দাদা, হিরাজ দাদা, হিরাজ দাদা নাম করছো কেন? কি বলবো, এই যে লোকগুলো দেখতে পাচ্ছে সব, বেশি নড়ো না, সবাই দেখতে পাচ্ছে, হাই করে দাও। হাই। এবার 32 কে করো আগে, 32 কে ভাঙাও উৎপাদকে। 32 ভাঙালে হয় 32 2 দিয়ে ভাগ যায় 2 করলাম 2 1 2 1 হয়ে গেল 2 6 গেল। এবার এতে 2 দিয়ে যায়, এটাও 2 দিয়ে যায়, এটাও 2 দিয়ে যায়। 24 12 24 48 6 12 24 3 6 12 1 2 4। এটাও 2 দিয়ে যায়। তোর এটাও 2 দিয়ে যায়, হয়ে গেল 2। থামো। এবার 72 72 72 2 দিয়ে যায়, 2 লিখ, 2 তাতে 72 2 3 হয়ে গেল 2 3 6 আর 1 হয়ে গেল 12 2 6 12। তো এটা হয়ে গেল এটা। এবার এদের থেকে 2 দিয়ে যায়, হয় 2। হিরাজ বাবা, ক্যামেরায় তো তোমাকে, তুমি তো ঢেকে রাখছো সবকিছু, সাইড হতে হবে, না হলে কিছু একটা করতে হবে, যে দেখতে পাই ক্যামেরায়। এবার এখানে 2 আছে, এবার 2 দিয়ে এতেও যায়, 2 এতে 2 এটা হয়ে গেল 16 2 8 16 ওটা এটা হয়ে গেল 8। এবার এটাও 2 দিয়ে যায়, এটাও 2 দিয়ে করছি, বা 2 তাতে 18 2 9 18 এটা হয়ে যাবে 9। নাকি আবার ভাঙাও। এবার 9তে 3 দিয়ে যায়, ওই জন্য 9তে 3 করবো, জন্য লিখে দেবো 3। এরপর 9তে 3তে যায় না, 3 64টা এখানে করো, ওইদিকে গুণ লিখতে হবে, এখানে 64টা করো। গসাগুর বেলায় হিরাজ কি নিতে হবে? এদিকে আসো, তোমাকে দেখতে পাচ্ছি না ক্যামেরায়, ওদিকে ক্যামেরা আছে, ওটা দেখতে হবে। গসাগুর বেলায় কি নেবো, শুধু কমন নেবো না আনকমনও নিতে হবে? শুধু কমনই নিত। তো কমন গুলো আন্ডারলাইন করো, এখানে লেখো, ওদিকে ঘুরো, ক্যামেরাটা দিয়ে দেখতে পাই। এখানে আছে 2, এখানে আছে 2, এখানে আছে তো 2, 2 নিয়ে নাও। তো 2 কমন নিয়ে নিতে হবে। এখানে 2, এখানে 2, এখানে 2, তো আবার 2 কমন নিয়ে নিতে হবে। এখানে 2, এখানে 2, এখানে 2, 2 2। আর আর কোনো কমন আছে 3 জায়গাতেই? এখানে 3, এখানে 3, এখানে 3। ভালো করে পরিষ্কার করে লেখো, কি লেখা হচ্ছে এগুলো বাবা? 2 3। সমান চিহ্ন দাও, তাড়াতাড়ি উত্তর দাও, সমানের সোজাসুজি সমান চিহ্ন দাও। জয় জয় বলো, কথা বলো। 2 2 4 4 3 4 3, ভালো করে পরিষ্কার বলো, ভয় পাচ্ছ? 2 4 4 2 8 8 3 24। ভেরি গুড, 24। আর এখানে কত উত্তর আসছে? একই পদ্ধতিতে আসবে। তার মানে 24 একটা এমন বড় সংখ্যা যাকে, যেটা দিয়ে একেও ভাগ যায়, একেও ভাগ যায়, একেও ভাগ যায়। 24-এর থেকে আর কোনো বড় সংখ্যা নাই যাকে দিয়ে 24 কে 48 কে 96 কে ভাগ যায়। 24-এর থেকে বড় তো 25, 25 তো এটা দিয়ে যাবে না। তাই ম্যাক্সিমাম বড় হতে পারে এই লঘিষ্ঠ সংখ্যাটা গসাগুর বেলাতে। আর যদি কাউকে কাউকে দিয়ে ভাগ না যায়, কোনো যদি সাধারণ গুণনীয়ক না পায়, তাহলে কত হবে গসাগু? 1। 1, কারণ 1 দিয়ে তো সবাইকে ভাগ যায়, তাই 1 হবে গসাগু। এবার রিয়ান কাছে কি করছে আমার রিয়ান বাবা? চঞ্চল বই, ওদিকে যাও, আমি একটু হেল্প করে দিই, তোমার সময় লাগবে দেখতে, আমি লিখে দিই, তারপর তুমি করবে। গসাগু লিখে দিলাম, কিন্তু করবে রিয়ান। দাগ আন্ডারলাইন করে তারপরে করো।
এখানে আছে 2, এখানে আছে তাড়াতাড়ি, 2, ক্যামেরাটা এখানে সামনে আছে 2, তো হয়ে গেল 2, কিন্তু এখানে আছে 2, এখানে আছে 2, এখানে আছে 2, হয়ে গেল 2, হুম, কিন্তু এখানে আছে 2, এখানে আছে 2, এখানে আছে 2, হয়ে গেল 2, কিন্তু এখানে আছে 2 আর এখানে আছে 2 মিলে হয়ে যায় 2, হুম। কিন্তু আর উপরে 2 আছে, আর উপরে এখানে আছে 2, এখানে আছে হয়ে গেল 2, আর একটা 2 আছে, পেছে থাকলো যে দুটা। ওটা দুইটা ওটা লিখতে হবে, আর কিছু লাগবে না নাকি? আর আর দুটো জিনিস আর কিছুই নাই। এবার হিসাব করো, সমান দাও। 2 দিয়ে 2 2 4 4 দিয়ে 8 8 দিয়ে 16 16 দিয়ে 32 32 দিয়ে 32 দিয়ে 64 64, আর এদিকে 3 3-এ 9 তো 64 আর 9 গুণ করে দিচ্ছি আমি। 9 4 36, হাতে 3, 6 9 54, আর 3 57, 576। আগের বারে আসছিল 500, তুমি লেখো 7 6। 7 6 আছে 7 6 তার মানে 576 এটা লঘিষ্ঠ সংখ্যা। যে লঘিষ্ঠ সংখ্যাকে 72 দিয়ে 32 দিয়ে ভাগ যায়, 72 দিয়ে ভাগ যায়, 64 দিয়ে ভাগ যায়, এর থেকে ছোট সংখ্যা পাবো না আমরা, যাকে এই 3টা দিয়ে ভাগ যায়। এটা হচ্ছে গুণিতক, এদের সাধারণ গুণিতক এবং লঘিষ্ঠ। অর্থাৎ 576টা যদি আমি চকলেট নিয়ে যাই, যদি 32টা বাচ্চা থাকে তাহলেও সমান ডিস্ট্রিবিউশন হবে, যদি 72টা বাচ্চা থাকে তাহলেও সমান ডিস্ট্রিবিউশন হবে, অথবা যদি 64 জন থাকে তবুও সমান ডিস্ট্রিবিউশন হবে 576টা নিয়ে গেলে। এটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কিন্তু 576 কম এমন কোনো সংখ্যা নাই। যদি আমি 576 নিচে এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যক চকলেট নিয়ে গেলে 32টাকে ভাগ করতে পারবো, 72 জনের মধ্যেও ভাগ করতে পারবো, 64 জনের মধ্যেও ভাগ করতে পারবো, সেজন্য লঘিষ্ঠ সংখ্যা। অর্থাৎ যদি বলা যায় যে 32টা বাচ্চা থাকতে পারে, 72টা বাচ্চা থাকতে পারে, বা 64টা বাচ্চা থাকতে পারে, কতগুলো চকলেট নিয়ে যাবে কমপক্ষে, কমপক্ষে মানেই লসাগু, মাথায় রাখবে। আমি আমার ছেলেগুলোকেও বলি যে কমপক্ষে থাকলে লসাগু, আর সর্বাধিক সর্বোচ্চ এরকম সংখ্যা থাকলে তখন হবে গসাগু। আর এখানে দেখো 24 হচ্ছে গসাগু, গরিষ্ঠতম সংখ্যা। গসাগু বার করার জন্য কি করব? যতক্ষণ পর্যন্ত সবাইকে ভাগ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত করব, যখন আর সবাইকে ভাগ যাবে না তখন স্টপ। লসাগুর বেলায় নট স্টপ, লসাগুর বেলায় বা মিশিয়ে দিয়েছে, লসাগুর বেলায় এটা যদি লসাগু বার করতাম, এটার যদি লসাগু বার করতাম তাহলে 2 4 আছে, আরো একবার ভাগ করতাম 2কে এবং 4কে। যতক্ষণ মিনিমাম 2জনকে যাবে ভাগ ততক্ষণ আমরা বিশ্লেষণ করতে থাকবো। এবং লসাগুর বেলাতে প্রত্যেককে নিব, কমন গুলো তো নিব, আনকমন নিব লসাগুর বেলায়, কিন্তু গসাগুর বেলায় জাস্ট অনলি কমন গুলো নিব, আনকমন গুলো বাদ পড়বে। তো এইভাবে আমরা লসাগু গসাগু নির্ণয় করতে পারি। আজকের জন্য এ পর্যন্তই। বাবা থ্যাংক ইউ বলে দাও সবাইকে, এখানে এসে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। এটা আমি বিষয় দিই।